আজকে ঈদুল আজহার দিন, তো সকালবেলা বিক্রমপুর যাচ্ছি। ওইখানে নামাজ পড়বো, মায়ের কবর জিয়ারত করবো। আমার সাথে আমার কাজিনরা আছে। তো এখন বিক্রমপুরে আসলাম, মাত্র পৌঁছালাম। তো এখানে অনেক বন্যা, কিভাবে যাই ওটা দেখার বিষয়। নৌকা দিয়ে যেতে হবে। এই যে নৌকা করে এখন যাচ্ছি বাসার দিকে। ওইখান থেকে নামাজ পড়তে যাব। পানি, অনেক পানি, চারিদিকে প্রচুর পানি। এই যে আমাদের বাসার সামনে এখন নৌকার মধ্যে। এবং এই জায়গাটা মানে পুরো পুকুর, মসজিদের অর্ধেক নিচতলা ডুবে গেছে পুকুরের পানিতে। এই যেটা পানি, আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি নামাজ পড়তে। তো পানির নৌকার মধ্যে আমার চাচা এবং কাজিনরা আছে। এই বন্যার মধ্যে মানুষ যে কত কষ্ট করে নামাজ পড়তে আসছে, আজকে না গেলে বুঝতে পারতাম না। যাদের নৌকা আছে তারা নৌকায় আসছে, আর যাদের নৌকা নাই তারা বুক পর্যন্ত পানিতে হেঁটে আসছে। তো মসজিদে স্বাভাবিক বন্যার কারণে মানুষজন কম। তো যারা কষ্ট করে আসছে ভিজে নৌকাতে, এই কয়েকজন মানুষই জামাতে শরিক হতে এসেছে। তারপর জামার শেষে কবরস্থানের সামনে, এটা আমার আম্মুর কবরস্থান, সামনে যেতে পারি নাই, বাউন্ডারির কাছ থেকেই মনোজাত করতে হয়েছে, কারণ নিচে হচ্ছে পানি, চারিদিকে পানি, কিন্তু কবরের এখানে পানি হয়নি। তো এখন ঢাকার দিকে ব্যাক করছে। তো বাসের মধ্যে মানে আমরা 3-4 জন কাজিনরা ছাড়া পুরা বাস খালি। সকাল 9টায় আবার ঢাকায় ব্যাক করছি।